তবে এবার বর্তমান যুবনেতা সাইফুল্লাহ রহমান সহ জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিএনপি সহ 11টি অঙ্গদলের নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশ এবং খালেদা জিয়া ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে রংপুর বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। ভাইরা, আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা শ্রদ্ধা জানাই। দেশ সত্য বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর স্বৈরাচার আন্দোলন করে এই দলকে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, রূপসা থেকে পাতুলিয়ায়, ধানের শীষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাত করেছিলেন বেগম খালেদা জিয়া। আমরা শ্রদ্ধা জানাই দেশ তারেক রহমান, যিনি 70 বছর বিদেশের মাটিতে থেকে এই দলকে সুসংগঠিত করেছেন, দলের নেতা কর্মীকে সুসংগঠিত করেছেন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধা জানাই। ভাইরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি, আমরা বলে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলে আমরা জিয়া জিয়া সেখানে এক জিয়া লোকান্তরে আজকে তাই প্রমাণিত হয়েছে। জিয়া নাই, জিয়ার আদর্শ আছে, জিয়ার দল আছে, টেকনাফ থেকে তেঁতুলে, রূপসা থেকে জিয়ার দল আছে। এই দলকে ভাঙার জন্য 9 বছর চেষ্টা করেছিল, পারে নাই, পারছিল। এই দলকে ভাঙার জন্য 15 বছর স্বৈরাচারী হাসিনা জুলুম নির্যাতন করেছিল। আমাদের নেতা চাইলে কে বাইরে পাঠিয়েছিল, আমাদের ভারপ্রাপ্ত বাইরে আছে। দলকে কি ভাঙতে পেরেছিল? দল আগের চেয়ে আরো বেশি উজ্জিত হয়েছে, তাই না? এই জন্যই বলেছে এক জিয়া লোকান্তরে কুটি দিয়া ঘরে ঘরে এই দলকে আগামী 26শে নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাংলাদেশের এই নীলফামারীর প্রত্যেকটি আসনে জয়যুক্ত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে একটি যখন আলোকের দেশ পরিচালনা